অর্ডার এবং সেল দুইটাই আছে, তারপর আপনার ব্যবসা লাট্টু উঠতে পারে যদি কিনা আপনি বুঝতে না পারেন আপনার প্রতিটা সেল অথবা অর্ডারের জন্য কি পরিমাণ মার্কেটিং বাজেট থাকাটা উচিত। কিন্তু কথা হচ্ছে আপনার কি পরিমাণ মার্কেটিং বাজেট থাকা দরকার প্রতিটা সেলের জন্য সেটা কিভাবে বুঝবেন। তাহলে চলেন আজকে আমরা দেখে নেই সেটা কিভাবে বোঝা যায়। এই পার্টে আমরা দেখব প্রোডাক্ট সেলের জন্য কি পরিমাণ মার্কেটিং বাজেট থাকা উচিত, কিন্তু আপনার এম যদি থাকে আপনার সার্ভিসকে প্রমোট করবেন, তাহলে সেটার জন্য আমরা আলাদা একটা ভিডিও করেছি, সেটার লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। প্রথমে চলুন কথা বলা যাক লো টিকিট আইটেম যে প্রোডাক্টগুলি আছে সেগুলিকে নিয়ে। সাধারণত 300 থেকে 1500 টাকা রেঞ্জে যে সমস্ত প্রোডাক্ট বাজারে বিক্রি হয়, যে সমস্ত প্রোডাক্টের বিক্রয় মূল্য আছে, আমরা এগুলিকে লো টিকিট প্রোডাক্ট হিসেবে ধরে থাকি। লো টিকিট প্রোডাক্টগুলি মানুষ খুব ফ্রিকোয়েন্টলি পারচেস করে, যেমন ধরে থাকেন বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম, শোপিস, খেলনা, এফোর্ডেবল ব্যাগ, জুতা, ক্লদিং আইটেম, এই সমস্ত জিনিসপত্র। এই রেঞ্জের প্রোডাক্টগুলি বিক্রির জন্য কস্ট পার অ্যাকশন কোনোভাবে প্রোডাক্টের বিক্রয় মূল্যের 8 থেকে 12%-এর বেশি হওয়া উচিত না। কিন্তু খেয়াল রাখবেন কোনোভাবে কস্ট পার অ্যাকশনের খরচ যাতে 25%-এর বেশি উঠে না যায়। এবার চলুন কথা বলা যাক মিড টিকিট প্রোডাক্টগুলিকে নিয়ে। মিড টিকিট আইটেম বলতে আমরা বোঝাই 1500 থেকে 3000 টাকা রেঞ্জের ভিতরে যে সমস্ত প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, এই সমস্ত প্রোডাক্টকে দেখা যায় বিভিন্ন ধরনের ইম্পোর্টেড জুতা, স্কিন কেয়ার আইটেম, ইম্পোর্টেড ক্লদিং আইটেম, লাক্সারি ঘড়ি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ব্র্যান্ডের এয়ারপড, স্মার্ট ওয়াচ, এই সমস্ত প্রোডাক্ট বিক্রির জন্য আপনার মার্কেটিং বাজেট প্রোডাক্টের যে নেট দাম তার 12 থেকে 20% পর্যন্ত হতে পারে। কিন্তু এটা যদি 30%-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনার জন্য বিপদ ডেকে নিয়ে আসতে পারে। বলতে না বলতে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন হাই টিকিট প্রোডাক্ট নিয়ে কথা বলার সময়, হাই টিকিট প্রোডাক্ট বলতে 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বাজেট রেঞ্জে যে সমস্ত প্রোডাক্ট বাজারে নর্মালি বিক্রি হয়, এই সমস্ত প্রোডাক্টকে আমরা হাই টিকিট প্রোডাক্ট হিসেবে কনসিডার করে থাকি। নর্মালি হাই টিকিট প্রোডাক্টগুলি সেলের জন্য ডিরেক্টলি অ্যাড ক্যাম্পেইন রান না করে প্রথমে ইনফ্লুয়েন্সার অথবা পরিচিত মুখ দিয়ে বিজ্ঞাপন তৈরি করে তারপর সেটা দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করা হয়। সেক্ষেত্রে দেখা যায় মার্কেটিং এর টোটাল যে খরচটা সেটা অনেকটাই বেড়ে যায়। তো শুধুমাত্র যদি বিজ্ঞাপনের কথা বলা হয়, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনে আপনার প্রতিটি প্রোডাক্টের বিক্রির জন্য খরচ কত হতে পারে, সেটা কখনো 8 থেকে 20%-এর বেশি হওয়া উচিত না। 25%-এর বেশি তো একেবারেই না। আর সবার শেষে রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের যে প্রোডাক্টগুলি সেগুলি নিয়ে। প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট বলতে বিভিন্ন ব্র্যান্ডের বাইক, এসি, টিভি, ল্যাপটপ, দামি ফোন। কোম্পানিগুলি প্রিমিয়াম সেগমেন্ট যে পণ্যগুলি আছে সে সমস্ত পণ্যের বিজ্ঞাপন ফেসবুকে এজন্য দেয় যাতে অডিয়েন্স এই সমস্ত বিজ্ঞাপন দেখে তাদের শোরুম পর্যন্ত যায়। আবার কাস্টমারের একটা বিহেভিয়ার দেখা যায় যে যখন কাস্টমার খুব এক্সপেন্সিভ একটা পণ্য কিনতে যায়, তখন তারা সেটা সরাসরি অনলাইন থেকে না কিনে সেটা ধরে দেখে বুঝে কথা বলে শিওর হয়ে শোরুম থেকে কিনতে কমফোর্ট ফিল করে। এসব ক্ষেত্রে লিড জেনারেশনের জন্য পণ্যের যে বিক্রয় মূল্য রয়েছে তার 5 থেকে 15% বাজেটই যথেষ্ট থাকে। আর এত কিছুর পরে যদি আপনার কোনো কনফিউশন থাকে, কোনো কিছু বুঝতে না পারেন বা এই সমস্ত জিনিস আপনার কাছে জটিল মনে হয়, তাহলে আপনাদের জন্য আমরা একটা টুল তৈরি করেছি। সহজে গুগলে গিয়ে সার্চ করতে পারবেন মার্কেট ক্যাফে অ্যাড বাজেট প্ল্যানার। সার্চ করার পর প্রথম যে মার্কেট ক্যাফে লিঙ্কটা আসবে সেখানে গিয়ে আপনারা খুব সহজেই বের করে ফেলতে পারবেন। আর যদি মনে করেন এ ধরনের ভিডিও আরো বেশি পেতে চান তাহলে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।